আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম সাধারণ আনসার ভাইদেরকে। আমি সাধারণ আনসারের একজন বউ হয়ে আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ নিয়ে আসলাম। অনুরোধটা জানি না কার কাছে কেমন লাগবে। আমি বিনীত অনুরোধ করে আপনাদেরকে বলছি, এখন আপনারা আন্দোলন বন্ধ করুন এবং সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। যারা পানিতে ডুবে মারা যাচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদেরকে হেল্প করেন। এখন আপনাদেরকে তাদের খুবই প্রয়োজন। আপনারা আন্দোলন শুরু করবেন, তাদেরকে উদ্ধার করে আপনারা আবার শুরু করেন। এত জীবন তো আমরা মরি নাই, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে যেভাবেই হোক। কিছুদিন আপনারা অপেক্ষা করুন, তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান। তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তারপর আবার না হয় আপনারা আন্দোলন শুরু করবেন। সাধারণ ছোট একটা বোন হয়ে আমি আপনাদের কাছে এই অনুরোধটা করলাম, আপনারা সবার পাশে গিয়ে দাঁড়ান। আমরা চাই না আমরা কারো চোখের কাঁটা হয়ে থাকি, আমরা চোখের কাঁটা হয়ে বাঁচতে চাই না। মানুষ অনেক কথা বলছে যে আমরা নাকি তৃতীয় পক্ষের উস্কানি পেয়ে আমরা আন্দোলনে নেমেছি। না, আমরা দেখিয়ে দেব যে আমরা কারো উস্কানিতে আন্দোলনে নামি নাই। আমাদের কষ্টের জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমাদেরও তো অনেক কষ্ট হয়। যে সীমিত বেতন আমাদের স্বামীর বা আমার স্বামীর যে সীমিত বেতন, আমাদের তো হয় না, আমাদের ঘরেই তো হয় না। আমাকে খুশি করতে গেলে মা বাপকে খুশি করতে পারে না, মা বাপকে খুশি করতে গেলে আমাকে ভালো রাখতে পারে না। এই হচ্ছে সাধারণ আনসারদের জীবন। বাচ্চার মুখে পর্যন্ত ঠিকমতো ভাত তুলে দিতে পারে না, দুধ তুলে দিতে পারে না। যাই হোক, ভাইদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে রয়েছে যে এখন বর্তমান যেই সময় চলতেছে বাংলাদেশে, মানুষের পাশে আপনারা দাঁড়ান, আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। দয়া করে আপনারা মানুষদেরকে সাহায্য করেন সবাই। আপনাদের কাছে এই আমার অনুরোধ।